আমেরিকা তবে কি শুরু করল আরেকটি যুদ্ধ? চরম উত্তেজনার মধ্যেই বিস্ফোরণে কাঁপল ভেনেজুয়েলার রাজধানী কারাকাস। শহরটিতে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং আকাশ জুড়ে ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে। অনেক নিচ দিয়ে উড়ছে যুদ্ধবিমান। কারাকাসের পাশাপাশি লা গুয়াইরা রাজ্য এবং উপকূলীয় শহর হিগুয়েরোতেও বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, শনিবার ভোরে কারাকাসে অন্তত ৬০টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সেই সাথে নিচ দিয়ে যুদ্ধবিমান উড়ে যাওয়ার শব্দও পাওয়া গেছে। বিস্ফোরণের পর শহরের দক্ষিণাঞ্চল বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সেখানে ভেনেজুয়েলার একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি অবস্থিত। কারাকাসে শনিবার ভোরে একাধিক বিস্ফোরণ প্রত্যক্ষ করেছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের একটি দল। এক প্রতিবেদনে সিএনএন জানিয়েছে, স্থানীয় সময় ১টা ৫০ প্রথম বিস্ফোরণটি রেকর্ড করা হয়। সিএনএনের সংবাদদাতা ওসমানী হার্নান্দেজ জানান, একটি বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে তার জানালার কাছ পর্যন্ত কেঁপে উঠেছিল। সিএনএনের হাতে আসা একটি ভিডিওতে দেখা গেছে, রাতের আকাশে ধোঁয়ার বড় কুণ্ডলী উঠছে। একটি ধোঁয়ার কুণ্ডলীর নিচে আগুনের কমলা আভা দেখা গেছে এবং এর পরপরই আরও একটি ফ্ল্যাশ বা আলোর ঝলকানির সাথে প্রচণ্ড শব্দ শোনা যায়। স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর মতে কেবল কারাকাস নয়, বরং এর উত্তরের লা গুয়াইরা রাজ্য এবং উপকূলীয় শহর হিগুয়েরোতেও বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। গত কয়েক মাস ধরে ওয়াশিংটন ভেনেজুয়েলার ওপর নিষেধাজ্ঞা এবং সামরিক চাপ বজায় রেখেছে। ভেনেজুয়েলার বিরুদ্ধে অপারেশন সাউদার্ন স্পিয়ার পরিচালনার জন্য আমেরিকা ক্যারিবীয় অঞ্চলে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় সামরিক বহর মোতায়েন করেছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অভিযোগ, আমেরিকা তার সরকারকে ক্ষমতাচ্যুত করে ভেনেজুয়েলার বিশাল তেলের খনি দখল করতে চাইছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে মাদুরো জানান, মাদক পাচার রোধে তিনি আমেরিকার সাথে আলোচনা করতে আগ্রহী। এমনকি মার্কিন তেল কোম্পানি শেভরনের মতো প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগের জন্য তার দেশ প্রস্তুত বলে জানান মাদুরো। গত সপ্তাহে ভেনেজুয়েলায় সিআইএ নেতৃত্বাধীন একটি হামলার খবর পাওয়া গেলেও সে বিষয়ে মাদুরো এখন পর্যন্ত সরাসরি কিছু বলেননি। তবে তিনি ইঙ্গিত দিয়েছেন, এ বিষয়ে কয়েকদিনের মধ্যে বিস্তারিত কথা বলবেন। গত ৩১ ডিসেম্বর মার্কিন সামরিক বাহিনী ৫টি সন্দেহভাজন মাদক চোরাচালানকারী নৌকায় হামলা চালায়। এতে অন্তত ৫ জন নিহত হন। ট্রাম্প প্রশাসনের তথ্য মতে এ পর্যন্ত এ ধরনের হামলায় অন্তত ১১৫ জন প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে ভেনেজুয়েলা ও কলম্বিয়ার নাগরিকরাও রয়েছেন।